Tripura Info News Update. A shocking incident from Dholeshwar, a young woman has allegedly been subjected to mental abuse just 3 months after her marriage. The accused, Shubhankar Saha and his family, reportedly began torturing the bride for dowry. The victim's father, along with other family members, held a press conference today, appealing for justice and urging authorities to take immediate action. The family claims that despite repeated attempts to resolve the matter peacefully, the harassment only intensified. They are now seeking legal help and demand strict punishment for those involved. ও তো প্রায় আমার সাথে কি বলবো যেখানে যাই যেখানে আমি যেখানে বিয়ের পরের দিন ও বলে জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড থাকতে সবসময় হাত জোর করে বলে জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড তুমি থাকো আর কদিন পরে বলে ডিভোর্স সই করে চলে যায় এটা বলে সবসময় প্রায় আর বলে যার যার থাল তোমার থালটা দাও আমার থালটাও দুটো বলে সবসময় অত্যাচার কিছু কি এটা তো কিছু করেনি বাট একদিন টুল নিয়ে উপরে উঠেছিল বাট এটা পারেনি করতে আর প্রায় বলে বাবাকে বলো টাকা দিতে কোনো কোনো যাওয়ার জন্য ফ্ল্যাট বানানোর জন্য ডিমান্ড চায় এখন বিজনেস বন্ধ দোকান বন্ধ করে বলো ফ্ল্যাট সব বাড়ি বাড়ি গিয়ে শুধু বলে ফ্ল্যাটের কথা আমরা বিচার চাই এটা সিভিয়ার পানিশমেন্ট আর ও বোনটা প্রায় ফটো তুলে মোবাইল দিয়ে ঘরে এসে ও বোনটাকে আমি চাই আরো বিচার দেওয়া যান সিভিয়ার পানিশমেন্ট চলে এসেছেন কেন ওরা অত্যাচার করছে এর জন্য আমি থাকতে পারছি না ওরা প্রায় কি করব বলে কি শুধু ফটো তুলে যেখানে বসি এখানে ছবি তুলবে ও বোনটা তার 4 জনে মিলে শুধু অত্যাচার করবে অত্যাচারটা কি কিরকম অনেকভাবে তো অত্যাচার করে আপনারটা কিরকম কিছুটা বলেন পণের জন্য অত্যাচার করে নাকি টাকার জন্য শুধু ফ্ল্যাট চা কেমন লামাই দিতে বুঝছিস কেমন লামাই দিছে আপনার গায়ে না না এই তুলছিল চেয়ারটা মারতে পারছে টুলটা নিয়ে করেনি দরজা বন্ধ করে রাখে মাঝে মাঝে হ্যাঁ দরজা বন্ধ করে রাখে ও একই চলছে একলা করে হ্যাঁ দরজা বন্ধ করে যাতে সে কেন করে এগুলা কিছু ও শুধু মার সাথেই ঘুমায় ও শুধু ঘুমায় না কিন্তু মাছ রাতে ঘুমায় কারণটা বন্ধ টিভি অফ কইরা কেন কইরা টিভি দেখে না সব বন্ধ করে টিভি দেখে না আপনার সাথে এরকম কেন করছে কি কিছু বুঝতে পারছেন আপনি এটা তো বুঝতে পারিনি সেটা কেন দাবি দাবা কিছু করে তো এখন সব হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ব্লক করে না দাবি বলছি ওই তো 10 লাখ টাকা চাইছে বিজনেস করার জন্য বাড়িতে ফ্ল্যাট বানানোর জন্য আপনারে কইছি তুমি কওরি 10 লাখ টাকা চাইছে যদি কো বলি না আইসা বল যেটা সত্য এটা বলবি তো বিয়ে হয়েছে 20 ফেব্রুয়ারি 2025 হ্যাঁ এবং বৌভাত হয়েছে 23 তারিখ ফেব্রুয়ারি বৌভাতের পর থেকে তার প্রতি ডাউরি মানে যৌতুক চাওয়ার জন্য একটা টেন্টেটিভ তৈরি হয়েছে বাড়িতে এবার ওরা আড়ালে আসলো আবার পর ঘুরে যাওয়ার পর থেকে আরো পেশা দিয়ে আরম্ভ করেছে বলছে তুমি আমার 10 লাখ টাকা দাও নাহলে তোমার প্রবলেম হবে এবং তাদের ফ্যামিলির 4 জন দেখেছে 4 জন একই বিহেভিয়ার লোক এই 4 জনই একই বিহেভিয়ার ফ্যামিলিতে 1 জন 2 জন থাকে তারা 4 জন মিলিতে পারে মেয়েরে ভীষণ জুলুম করতো 10 লাখ দাও আদারওয়াইজ ইউ মেক ইট আর তুমি তুলে আমার একটা বড় প্ল্যান বানাই দাও ছেলের এবং মা আর পিন পয়েন্ট হলো আপনার মা এবং মেয়ে তারা মেয়েরে ভীষণ অত্যাচার করতো তো 1 মাস 14 মাস গেল এরপর থেকে মেয়েরে 12 তারিখ থেকে অত্যাচার আরম্ভ হয়েছে ফিজিক্যাল টর্চারিং আরম্ভ হয়েছে এরপর 16 তারিখে যে টর্চারিং করছে
এটা সে পুলিশ হেল্পলাইনে একসাথে প্রেয়াল করে ওর সঙ্গে 4 মিনিট কথা বলেছে। পুলিশ কিছু করতে পারে না হয়তো। এরপরে 7 তারিখ সে ভাবছে আমরা এখানে বেঁচে থাকতে পারবো না, আমি চলে যাবো। সকালবেলা গর্তে বেরিয়ে শাশুড়ি বলে, শাশুড়ি আমি চলে যাবো, আমি তোমরা টাকলাই মরে যাবো, তুমি কাজ করো, আমার স্বর্ণটা আমার দিয়ে দেবো। কয় না, তোমার স্বর্ণটা দেওয়া হবে না, তুমি চলে যাও, আর আসবে না এখান থেকে আমার বাড়িতে। এরপর আমরা এফআইআর করলাম। এফআইআর করার পর তারা নানানভাবে আমাদের মোবাইল হোয়াটসঅ্যাপ গুলো ব্লক করছে। ব্লক করে আমাদের নানান অন্য মোবাইল থেকে ট্রেনিং দেওয়ার করল, এবং আমাদের যত হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ, তাদের প্রতি ট্রেনিং দেওয়ার করল মোবাইলে, যে আমি মনিকা হাজব্যান্ড, আমি মনিকাকে আমার এখানে পাঠাও, আমাদের টাকা লাগবে 10 লাখ টাকা ইমিডিয়েটলি। এরপর আমরা করলাম কি, এই 17 তারিখের যখন স্বর্ণ না নিয়ে আইয়া পড়লো, তখন কি করলো, ও আমার বাড়িতে, এখন আমার বাড়িতে, এবং তারা পুলিশ এসে কেস করেছে। কেস করার পর ওই ইস্ট মুভমেন্টস গুলো কেস করছে। এরপর তাদের দেখা দিয়ে আমি কি করলাম, আমরাও ওয়েস্ট কোতোয়ালি করছি এফআইআর। আমাদের এফআইআরটা অলরেডি ইস্যু হয়ে গেছে গা, রুলস ইয়াতে 41 রেজ হয়ে গেছে গা। এরপরে তারা কি করছে, ইস্ট কোতোয়ালি আমাদেরও ডাকছে, আমাদের বক্তব্য আমরা পেশ করেছি। আমরা ছেলের ড্রব্যাক গুলো বলেছি, যে ছেলের এই গোনা কত, তার নানান প্রবলেম, এইজ তুমি লুকাই দিচ্ছ, তার চর্মরোগ আছে, সেক্সুয়াল ইনফার্টিলিটি, হ্যাঁ, এরপর সেই ক্যান নট মুভ অ্যালন, এইসব দিয়ে আমরা তাদের বক্তব্য পেশ করেছি আর কি। করবো তারা কি করলো, আমাদের কোনো কর্ণপাতি করে না, এবং এই যে কিছু মীমাংসার জন্য কোনো অ্যাডভান্টেজ নেই ওদের, শুধু আমাদের উপরে ক্রিয়েট করছে। হ্যাঁ, তো সব তোমাদের দোষ। ওই শ্বশুরবাড়ি তারা ওই ফটো তুলে, ছেলে সহ, ছেলে আরো ডেঞ্জারাস। এরপরে কি করলো, ওরা একদিন আমরা ইয়া করলো, ওইটা ওই 5 তারিখ ছিল জানি না, হোলির দিন, হোলির দিন ওর সব তো স্বর্ণগোনা নিয়েছে। হোলির দিন কিগুলো একটা ইয়া থাকে, কি কয়, মেয়েদের মঙ্গলসূত্র থাকে, যে এটা বলছে এটা দিয়ে দাও, এটা ময়লা হয়ে যাবে, এটা তাদের দেওয়া জিনিস ছিল আর কি। মঙ্গলসূত্র রিমুভ করা যায় না আর কি, তো এরা জোর নিয়েছে। নানানভাবে শারীরিক এবং মানসিক অত্যাচার করছে প্রতি, যেটা ইনটলারেন্স। এবং আমি এখানে এগুলো মেইন উদ্দেশ্য ছিল যে অত্যাচার প্রতি হয়েছে, আমি তো এক্সপ্লেন করে শেষ করতে পারবো না, ও একটু বলবে। এই অত্যাচারটা আমি এই জন্য এখানে প্লেসমেন্ট করেছি, যাতে মানুষ জানতে পারে। একটা ও MBA মার্কেটিং পাস করা, 5 ক্লাস, তাদের বলছে তুমি ইয়ে করো, দেখবার সুন্দর বলে দেখবার দিতে হইব, গড়তে যেতে হবে, বড় বড় দেখা আছে যে 8-10 জন খায়, দেখলাম দিতে হইব, গড় দিতে হইব, পায়খানা পরিষ্কার করতে, কিছু কথা বলবে, সম্ভব একটা। এখন কি চান আপনি? কি চান? আমরা কিছু শাস্তি চাই, আর কিছু লাগে না। কি নাম? নামটা না করে হয় না। ছেলের নাম শুভঙ্কর সাহা। বাড়ি কোন জায়গায়? ধলেশ্বর রোড নম্বর। কি করে ছেলে, কি করে? বিজনেস, বাড়ির সামনে বিজনেস আছে। বিজনেস তো দেখাইছে, এটা থানা থেকে হ্যাঁ, থানা গেছি। থানা থেকে কি আশ্বাস পেলেন? না থানা থেকে ইয়া করে অ্যাপ্লিকেশন করে, এফআইআর আমরা অ্যাপ্লিকেশন করে দিয়েছি, আমাদের টর্চার হয়েছে, ওয়ান জাস্টিস, টাকা পয়সা ডাইভোর্স কিছু চাই না। থানাতে আমরা কইলাম আমাদের যে বক্তব্য আমি যেখানে রাখছি সেই এরকম বলেছি, যে এত অত্যাচার হয়েছে, এটা যেন কি। থানা বলছে আপনারা, আমরা কিছু করতে পারবো না, আমরা কাগজ দিন, আমরা এটা যাব। কাগজ দেওয়ার পর ওয়েস্ট কোতোয়ালি থেকে পাঠাইলো ইস্ট কোতোয়ালি, বলছে এটা ধলেশ্বরটা ইস্ট কোতোয়ালি পরে, ওইখানে জমা দিলাম। ওইখানে এরা 41 রেজ করছে। ইন বিটুইন আবার তারাও কেস করছে, আবার যে আমরা ডাকছে, আমরা উত্তর দিয়েছি। হ্যাঁ, ওরা বলছে সে নাকি ওষুধ খায়, আর ওষুধ খাই পেটে ব্যথার ওষুধ খাইবো না। তো পুলিশ বলছে ওষুধ খাইলে কি মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়? ওষুধ খাইলে কি মানুষের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়? পুলিশ তাদের কোশ্চেন করছে, আমাদের কোশ্চেন করেন। এবং আমার মেন ইয়াটা হইলো আপনারা কাইন্ডলি যদি পারেন এমন প্রচার করবেন, এখন যারা শিক্ষিত মহিলারা কিংবা যে কোনো মহিলা বিয়ে হইতেছে, তারা যাতে
আমাদের মতো সাবার না করে। আমার মেয়ে সিকিউরিটি কেন বলে, তো মারাই গেল 4 জনের সঙ্গে একা লড়তে পারে? নানান টর্চারিং, যেটা আপনি ইনটলারেবল, আপনি কোনো জিনিস সহ্য করতে না। এখন বারবারাইজ কয়টা, বারবারাইজ বর্বর ক্রুয়েলটি একবারে তারা। এই জন্য আপনার বাড়িতে আমার রিকোয়েস্ট, আপনারা আমাদের সাহায্য করুন সব মহিলাদের, যাতে এরকম ঘটনা আর না ঘটে। কি হয় এবং আমার ভাতিজি, আপন ভাতিজি, ঘটনা হলো বিয়ে শাদী হয়েছে। বিয়ে শাদী হওয়ার পরে তারা যা কিছু আমরা দেখাইছে এটা এজ এ ফলস দেখাইছে। এই দোকানটা আছে, দোকানটা অ্যাকচুয়ালি ওদের না, দোকানটা আরেকজন। এখন বিয়ার পরে দোকানটা বন্ধ। ওই বিজনেস আছে কইতেছে, বিজনেসের ছেলে নাকি একা একা কোনো জায়গাতে যাইতে পারে না, একা এমন অলস টাইপের। আর কইছে ছেলে বিজনেস আছে, ছেলে মাস্টার ডিগ্রি করছে, এবার বয়সটা কনসিল করছে। বয়সটা যে এর বয়স হইলো 39 বছর। আর কইছে লোক, লেট মি ফিনিশ, দিছে 32 বছর কইছে। মানে হোয়াটসঅ্যাপে কাগজ দিছে আর কি, ইয়াটার মধ্যে একটা দিছে, বয়স তার অনেক বেশি। এরপরে বিয়ে শাদীর পরে মানুষের যা কিছু দরকার, কিংবা বসা বউর সঙ্গে কথা বলা, এখানে যাওয়া, আত্মীয় সঙ্গে যাওয়া, নতুন আত্মীয় সঙ্গে কথাবার্তা বলা, যাওয়া, এ কোনোতেই অ্যাটেন্ড করে না। একবার আমার দাদা নিমন্ত্রণ করছে, নতুন বিয়ে হয়েছে, বউরে বউ আর মেয়ের নিমন্ত্রণ, জামাই নিমন্ত্রণ, এ বাজার টাজার করার আইছে না, আমার মিটিং আছে। মানে আমার মনে হয়েছে এ ফিজিক্যালি কোনো ব্যাপার স্যাপার আছে, এক নম্বর। 2 নম্বর কথা হইল, আমি তো ফ্রম দ্য বিগিনিং বিয়ের ইয়ার থেকে দোকান দেখাইছি, দোকান দেখছি। ওই শিবপল্লীতে দোকান আছে, দোকানটা অ্যাকচুয়ালি আমরা তো ওনারশিপটার খুলে দেখছি না, এটা আমাদের দোকান, এটা আমার দোকান, আমার দোকানে এই স্যানিটারি সোপস টুপ। একটা আমার বাতিজি কইছে যে একটা কেবেল কিনা দেন, কেবেল বলে একটা কয়লা ন মশা কামড় দিতে, মশা খুব কেবেল দিলে, ইয়ে দিলে, অয়েল দিলে, মানে লিকুইড দিলে ব্রাশ মানে। এবারে এর যদি কোনো কারণে বাবার হয়ে যায়, কইয়া যায়, তো 50 টাকা দাও, তোমার বাবার থেকে নিয়ে নিও টাকাটা। এক পয়সা দিছে না আর জানো না ভাই। এরপরে শুনেন, গরুতে কেবেল নাই, কেবেল নাই, কইছে কেবেল। আমার দাদা কইছে নতুন বিয়ে দিয়েছে, কেবেল তো হেলাম। ভাই আমাকে, ভাই নতুন বিয়ে হয়েছে, আচ্ছা এক লগে থাকতো, কেবেলটা তুমি নামাই দাও। কেবেলটা নামাই দিছে। বিলটাও নাকি দাদা দিত। দাদা তো অনেক সিনিয়র সিটিজেন, টেম্পারেট হয়ে যায়, এত টাকা মিনিমাম অ্যাবাউট 22-25 লাখ টাকা মতো খরচ করে বিয়ে দিয়েছে। ওরা একটা কথা বলছে, আমি মিথ্যা কথা নয়, ওরা দাবি করেছে না, দাবি না করলে, দাবিগুলো যে জিনিসটি পায় এর অনেক গুণ আমরা বেশি দিয়ে দিছি। 1,70,000 টাকা ফার্নিচার হয়েছে, গোল দিয়েছে 110 গ্রাম, আর ওয়াশিং মেশিন 42,000 টাকা, এবারে স্টিলের আলমারি এলো 30,000 টাকা। এমন করতে করতে মানে আমরা চাই যে হেয়ার লগে এরকম প্রতারণা করলো, এরা তো জিনিসটা কনসিল করছো, কনসিল, এটা আমরা এটা যোগ্য বিচার চাই। কারণ হে কেন এরকম করলো। আর ডাউরি সিস্টেম কেন বাবারে কইব 10 লাখ টাকা দাও, বিজনেস চালু করলে কেন বললো তোমার বাড়িতে নাকি আমার দাদা নাকি এরা ফ্ল্যাট বানিয়ে দিত, কেন বলবো হে? এমন কথা তো তার লোক কথাও না। এবারে ওষুধপত্র বসত, ওষুধ সবে খায়। আবার কইছো আমার মেয়ে কিন্তু গ্যাসের টেসের ওষুধ খায়, জানাই দিছে। আর উনার ছেলে কিন্তু এত বড় বাক্স আছে, বাক্সতে খুললা কন্টিনিউ ওষুধ খাইতেছে, এবং শরীরের মধ্যে ওয়ান কাইন্ডস অফ লেপ্রোসি, যা আমার বাতিজি কইতেছে। আমরা বাতিজি ডাইরেক্টর এইসব কথা কইতেনি না, এরকম আর কি। আমরা লোক মেন হলে প্রতারণা করছে। আমরা সরল মানুষ, আমার দাদা সিনিয়র সিটিজেন, সারা জীবন চাকরি করে আইছে, এইসব এত স্কুটিনি করে দেখছেও না, দেখতে শোনা আমাদের একদম সাজ্জা বাজ্জা বয়ে দিছে। বসার পরও হ্যাঁ তারা আমরা জিনিসটা ইমাজিন করতে পারছি না। আমরা যাচাই করে জিগেছি, ছেলের দোকানটা দেখা দিয়েছে, দোকানটা দেখছি, বাড়িটাও দেখছি। হ্যাঁ, এবারে বটতলা শিববাড়ির দোকান আছে, দোকানটাও নাকি, দোকানটা বলছে এটা আমার দোকান, দোকানে তো ওনারশিপটা খুললে কাগজ দেওয়া জানা, বলছে এটা আমাদের দোকান, এই দোকানটা বিয়ের পরে দোকানটা বন্ধ। এটা ফর দ্য টাইমিং মনে ভাড়া নিয়েছিলাম আমার মনে হচ্ছে। বিয়ে হয়েছে ফেব্রুয়ারির 20 তারিখ বিয়ে হয়েছে। 20 তারিখের পরের থেকে তো বউ ভাতার পর থেকে অত্যাচার শুরু হয়েছে।
তুমি যাও বাড়ি, তুমি বাড়িতে যাও, বাবার টাকা নিয়ে আসো, 10 লাখ টাকা দেওয়া দাও, আমি বিজনেসটা নতুন করে চালু করতাম, এইসব কথাবার্তা করতো। আর বকাবাদ্য করে, আর সারা রাত্র ঘুমাইতে দেয় না, এর ঘরের ভিতরে ঘুমাইতে দেয় কেমন 12টা পর্যন্ত তারা মা মেয়ে বাবা লাইট অফ করে 12টা পর্যন্ত টিভি দেখে। হ্যাঁ, আমাদের এই ঘরে টিভি দেওয়া হয়েছে তো হেরে এই টিভি দেখে না, হেন সবসময় হেনই যে ঘুমাই টুমাই থাকে। আমরা এটা বিচার চাই জিনিসটা, হে যে এরকম করলো, হেরা আমরা যোগ্য বিচার চাই, এর পানিশমেন্ট দরকার, কেন এরকম করলো। ছেলের নাম কি, বাড়ি কোথায়, বাবার নাম কি? ছেলের নাম শুভঙ্কর সাহা, বাবার নাম সুজিত সাহা, বাড়ি হইল দলেশ্বর রোড নাম্বার 1, নিজের বাড়ি ওই। মার নাম কি জানি? দীপ্তি। দীপ্তি রানী সাহা। দীপ্তি রানী সাহা। আর বোনের নাম হচ্ছে সুইটি সাহা। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.